দিনভর সূর্যের দেখা না মেলা রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শীতের প্রকোপ বেড়েছে। আগামী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশালে কিছু জায়গায় এবং রংপুর ও সিলেটের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে করে আগামী কয়েকদিনে শীতের প্রকোপ আরও বাড়বে। ঢাকায় আজ সূর্যের মুখ দেখা না গেলেও উত্তরাঞ্চলের পরিস্থিতি কিছুটা ভিন্ন। রোদ ওঠায় বগুড়া, রাজশাহী, রংপুরে গত দুদিনের চেয়ে আজ শীতের তীব্রতা কম। তবে চট্টগ্রামে ঘন কুয়াশায় শীতের প্রকোপ বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ মধ্যরাত থেকে কাল সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 10.5 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে জানতে চট্টগ্রাম, বরিশাল এবং বগুড়া থেকে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন। আমি প্রথমে চট্টগ্রাম থেকে অনুপম শীল, আপনার কাছে জানতে চাইবো যে চট্টগ্রামের আজকে কেমন শীত অনুভূত হচ্ছে? শীতের প্রকোপ গত কিছুদিনের চেয়ে আজকে বেশি কিনা, কুয়াশাই বা কেমন? অনুপম। আসলে আজকে চট্টগ্রামে এখন পর্যন্ত যে তাপমাত্রা, সেটি সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সেটি 22 ডিগ্রি সেলসিয়াস ছিল। এবং এই মুহূর্তে চট্টগ্রামের তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। এবং এক্ষেত্রে একটি বিষয় যে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আমরা দেখেছি যে কুয়াশা, প্রথম দিকে কিন্তু কুয়াশা মনে হলেও এটি পরবর্তীতে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হিসেবে দেখেছে। এবং দুপুরের দিকে বেশ কিছুক্ষণ সময় ধরে এই গুড়ি গুড়ি বৃষ্টি চলছিল। এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে মূলত পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবে আজকে রাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকে হয়তো এই বৃষ্টিটা হয়তো থাকতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। আর এই মুহূর্তে উত্তর দিক থেকে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি শীতল হাওয়া বয়ে যাচ্ছে এবং সেই হাওয়ার কারণে শীতের পরিমাণটা কিন্তু একটু বেশি, অর্থাৎ শীত বেশি অনুভূত হচ্ছে। এবং বাতাসে এখন আর্দ্রতা হচ্ছে 84% মতো এবং এটি বেলা বা রাত্রি আস্তে আস্তে কিন্তু এটা একটু কমতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। জনাব হাসিবুর রহমান, অনুপম শীল চট্টগ্রাম থেকে যখন বলছিল যে কিছু বৃষ্টি হচ্ছে, তখন আপনিও উপরের দিকে তাকাচ্ছিলেন, বৃষ্টির ভাব কি বগুড়াতেও আছে কিনা? খালেদ ভাই, আজ কিন্তু বগুড়ায় কোনো বৃষ্টির ভাব আমরা লক্ষ্য করিনি। সকাল থেকেই মোটামুটি সূর্যের আলো বেশ ভালোই ছিল। আর আপনি যদি আবহাওয়ার তারতম্যর কথা বিবেচনা করেন তাহলে গতকালকের সাথে তুলনা করলে দেখা যাবে আজকে কিন্তু তাপমাত্রা গতকালের তুলনায় খুবই ভালো। গতকাল বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। আর আজ বগুড়ায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস। আর সব মিলিয়ে যেটা হচ্ছে বাতাসের আর্দ্রতার পরিমাণও কিন্তু ভালো। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর বলছেন যে আগামী 2-1 দিন কিন্তু এই অঞ্চলের পরিবেশ ভালো থাকবে এবং গুড়ি গুড়ি বৃষ্টির যে সম্ভাবনার কথা চট্টগ্রাম বা অন্যান্য এলাকায় আপনি বলছিলেন, সেই সম্ভাবনার কথা কিন্তু এইখানকার যারা পর্যবেক্ষণের দায়িত্বে আছে তারা আমাদেরকে কিছু বলেনি। আর সব মিলিয়ে কিন্তু বগুড়ার আবহাওয়া আজকে খুবই ভালো। খালেদ ভাই, যারা মুরাদ আহমেদ, আমি বরিশালের কথা জানতে চাইবো যে বরিশালও আসলে নদী এবং সাগরের কাছাকাছি একটি বিভাগ। বরিশালের কি অবস্থা? শীতের বা কোনো ধরনের লঘুচাপ বা অন্য বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে আছে কিনা? জি, ধন্যবাদ খালেদ ভাই। আসলে বরিশালে চট্টগ্রাম থেকে যে কথা বলা হচ্ছিল যে সকাল থেকে তারা ছিটে ফোটা বৃষ্টি দেখছেন, বরিশালের সকাল থেকে মেঘ রয়েছে এবং এখন কিছুটা ছিটে ফোটা বৃষ্টি আমরা এখানে দাঁড়ানোর পর আমি এটি অনুভব করছি যে বৃষ্টি শুরু হয়েছে। যেটি কৃষি সম্প্রসারণ বিভাগ বারবার বলেছিলেন যদি আজকে রাতে বৃষ্টি হয় তাহলে আলু এবং পান চাষি যারা আছে তারা সেফ হয়ে যাবে, আর বৃষ্টি না হলে যদি কুয়াশা হয় তাহলে তারা ক্ষতির শিকার হবেন। আর বরিশালের তাপমাত্রা গতকালের চেয়ে আজকে 4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে দাঁড়িয়েছে 15 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যেটি 22 ডিগ্রি সেলসিয়াস ছিল সেরকমই রয়েছে। আর আবহাওয়া অফিস যে কথাটি বলেছে যে আসলে ভারী মেঘের কারণে বাতাসের বেগ বরিশালে একেবারেই কম থাকার কারণে কুয়াশাটি কমে গেছে। তো এই বাতাসের বেগ বাড়লে যদি মেঘ সরে যায়, যেটি বলা হচ্ছে যে পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, মেঘ যদি সরে যায় সেক্ষেত্রে সেই স্থানটি দখল করবে কুয়াশা, তাতে করে ক্ষতির সম্ভাবনা ফসলের বেশি থাকবে, বিশেষ করে পান এবং যে কথাটি বলেছি পান আর আলুর কথা। আর মুরাদ ভাই, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমি একটু অনুপম শীল, আপনার কাছে জানতে চাইবো যে এই চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি বা একটু কুয়াশাচ্ছন্নতা বা মেঘাচ্ছন্নতার কারণে চট্টগ্রামের যে ফ্লাইটগুলি আছে সেইগুলি কোনো রকম ডিলে হচ্ছে কিনা, ঠিক মতো নামতে পারছে কিনা বা অন্যান্য যোগাযোগ ব্যবস্থার উপরে এটা কোনো প্রভাব বিস্তার করছে কিনা? অনুপম। আসলে গত 3-4 দিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সকালের দিকে যে ফ্লাইটগুলো রয়েছে
সেগুলো বেশ বিলম্বিত হচ্ছিল এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলো প্রায় 1 ঘন্টা পরে আসছিল। এবং এক্ষেত্রে আমরা জানিয়ে রাখি যে গত পরশুদিন একটি ফ্লাইট কিন্তু চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় নামানো হয়েছিল। তো আজকে এই ধরনের খবর আমরা পাইনি। তবে যেহেতু আজকে হরতালের দিন, বাস বা ট্রেনের যে বিষয়টি, ট্রেন চলাচল স্বাভাবিক ছিল এবং বাস যেহেতু দূরপাল্লার বাস বন্ধ ছিল। তবে চট্টগ্রাম নগরীর ভেতরে যদি আমরা একটু দেখি যে অধিকাংশ রিকশাই কিন্তু একেবারে পর্দা টেনেই চলতে হয়েছে, কারণ দুপুরের দিকে কিন্তু গুড়ি বৃষ্টিটা কিন্তু অনেকটাই, যেহেতু শীতকাল, গুড়ি বৃষ্টি, বেশ ঠান্ডা লাগছিল, চাই পর্দা টেনেই কিন্তু এই রিকশাগুলোকে চলাচল করতে হয়েছে। এছাড়া অন্যান্য গণপরিবহন বা অন্যান্য যে মানুষজন যারা বেরিয়েছেন তারা কিন্তু ছাতা হাতে নিয়ে বের হয়েছেন। অনুপম, আপনাকে ধন্যবাদ। আমি হাসিবুর রহমান আপনার কাছে জানতে চাইবো, বগুড়া যেহেতু উত্তরবঙ্গের ঠিক মাঝখানে অবস্থিত, এই কুয়াশা বা অন্য কোনো কারণে বগুড়ার যাতায়াত ব্যবস্থায় বড় সংকট দেখা যাচ্ছে কিনা? আপনি অবশ্য বলছিলেন যে আজ সূর্যের আলো বেশ ঝকমক করছে উত্তরবঙ্গের আকাশে। খালেদ ভাই, এই মুহূর্তে কিন্তু পরিবহন ব্যবস্থার উপরে এই কুয়াশা বা শীত তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলেনি। তবে স্থানীয় যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, এখানকার উপপরিচালক চণ্ডীদাস আমাকে যেটা জানিয়েছেন যে এখনকার পরিবেশ যদি না থাকে, কোনো কারণে যদি কুয়াশা এবং শীতের তীব্রতা বেড়ে যায়, তাহলে আলু সহ অন্যান্য মৌসুমি ফসলের উপর একটা প্রভাব পড়বে এবং আলু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় তারা করছেন। তবে এক্ষেত্রে আবার গম এবং অন্যান্য ফসল, ডাল, শস্য জাতীয় যেগুলো, সেগুলোর কিছুটা উপকার হবে। আর সবচেয়ে বড় ধরনের যে আশঙ্কার কথা জানিয়েছেন, যদি কুয়াশা পড়তে থাকে তাহলে বীজতলার, বিশেষ করে বড় বীজতলার কিন্তু ক্ষতি হবে। সেক্ষেত্রে তিনি মাঠ পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরামর্শ নেবার কথা বলেছেন চাষি বা কৃষকদেরকে। মুরাদ ভাই, বরিশালের লঞ্চ, নৌযান, ফেরিগুলির কি অবস্থা? তারা ঠিকমতো চলতে পারছে নাকি? কাল নৌ পরিবহন মন্ত্রী আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি প্রতিটি নৌযানে বা ফেরিগুলিতে অন্তত ফগ লাইটের ব্যবস্থা করবেন। এই ফগ লাইটের অভাব কি অনুভূত হচ্ছে বরিশালে যে নৌযানগুলি চলাচল করছে তার মধ্যে? অবশ্যই এবং অবশ্যই এই ফগ লাইট বলতে আসলে বরিশালে ফগ কাটার লাইট যেগুলোকে বলা হয়, তার যে সংকট তো না, তার ব্যবহারই সম্ভবত এখন পর্যন্ত এরা শুরু করতে পারেনি। আপনি দেখবেন যে কুয়াশা, পকেট কুয়াশা, নদীগুলোতে ম্যাক্সিমাম জায়গায় পকেট কুয়াশা পড়ে এবং এটুকু কাটানোর জন্য এরা গতি বাড়িয়ে সেই পকেটটুকু কাটাতে গিয়ে গত 7 দিনে অন্তত 7টি নৌ দুর্ঘটনা ঘটেছে। এক লঞ্চ আরেক লঞ্চকে ধাক্কা দিয়েছে, সেই লঞ্চ অন্য লঞ্চকে ধাক্কা দিয়েছে। এটি ঢাকার ফতুল্লা থেকে শুরু করে বরিশালের মেঘনা পর্যন্ত, মেঘনার ঢাল পর্যন্ত, আমরা নদীর বাজার পর্যন্ত বলতে পারি যে এই পর্যন্ত এই ঘটনাগুলো ঘটছে। এক পর্যায়ে তারা লঞ্চ থামিয়ে দিচ্ছে, অথবা দেখা গেছে যে দ্রুত গতিতে চালাতে গিয়ে তারা ঘাট পর্যন্ত এসেছে। আর ফগ লাইটের যে ব্যবহার আসলে সেটি শুরু হয়নি, সিগন্যালে এখন পর্যন্ত আমরা দেখিনি, তাহলে এতগুলো দুর্ঘটনা ঘটতো বলে আমার মনে হয় না। এবং এই দিয়ে বহু তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু কখনোই তার বাস্তবায়ন আমরা দেখিনি। খালেদ ভাই, জনাব মুরাদ আহমেদ, হাসিবুর রহমান, অনুপম শীল, আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।